নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই। চলে এসেছি আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। বন্ধুরা, এয়ারপোর্টের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের অসংখ্য শূন্য পদে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমরা এখানে নিয়োগ করতে পারছো, যেখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএস পাস। তোমরা যদি ন্যূনতম এইচএস পাস করে থাকো যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমরা এখানে রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। মেল ফিমেল উভয় প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারছো। তার পাশাপাশি আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত করে থাকছে, তোমাদের অ্যাপ্লিকেশন মোড কীরকম রাখা হয়েছে, তোমাদের এখানে এক্সাম মোড কীরকম থাকছে, তোমাদের এখানে এজ কত পর্যন্ত চাওয়া হয়েছে, সব কিছু বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করা হয়েছে। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দেবে চাকরির সঠিক ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আমাদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তার পিডিএফ ফাইলটি আমি ওপেন করে নিয়েছি। এখানে যে 6/3/2024 অর্থাৎ মার্চ মাসের 6 তারিখে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এখানে বলা আছে আইজিআই অ্যাভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড রেজিস্টার্ড কোম্পানি। যে রেজিস্টার্ড কোম্পানির রেজিস্টার্ড নম্বর এখানে দেওয়া আছে, রাজা গার্ডেন, নিউ দিল্লি 110015। নিউ দিল্লি রাজা গার্ডেন থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এখানে হেল্পলাইন নম্বর পর্যন্ত দেওয়া আছে, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ইমেল পর্যন্ত দেওয়া আছে, ওয়েবসাইটও দেওয়া আছে। তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তার নোটিফিকেশন নম্বর হচ্ছে এইটা, যে 07+IGIAS+2024 CSA। তোমাদের এখানে সাবজেক্টে কী বলা আছে, এখানে বলা আছে আইজিআই অ্যাভিয়েশন সার্ভিস এ ল্যান্ডিং অ্যাভিয়েশন সার্ভিস প্রোভাইড অ্যাট দিল্লি এয়ারপোর্ট ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফর different ground departments of IGI airport such as airlines, ground holding company, retail outlets, food courts and cargo for CSA profile। IGI অ্যাভিয়েশন সার্ভিস দিল্লি বিমানবন্দরের একটি বিমান সংস্থা, যেখানে হচ্ছে বিমানবন্দরে বিভিন্ন গ্রাউন্ড ডিপার্টমেন্ট, এয়ারলাইন্স, গ্রাউন্ড হোল্ডিং, খুচরো আউটলেট, ফুড কোর্ট এবং CSA প্রোফাইলের জন্য অনলাইনে আবেদন জানানো হয়েছে। নো আদার মেন্স অ্যান্ড মোডস অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট। এখানে বলা যায় আবেদন অন্য কোনোভাবে আবেদন করলে তোমাদের এখানে কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করা হবে না। তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হচ্ছে, তোমাদের অ্যাপ্লিকেশন অলরেডি চালু হয়ে গেছে। মার্চ মাসের 6 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হচ্ছে। তোমাদের লাস্ট ডেট থাকছে যে 22শে মে, অর্থাৎ মে মাসের 22 তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়েছো ফর্মটি ফিল আপ করার জন্য। তোমরা প্রায় 2 মাসের মতন টাইম পেয়ে যাচ্ছ। কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সাম কবে হচ্ছে, তোমাদের তেমনভাবে কোনো কিছু ডেট বলে দেওয়া না রিটেন এক্সাম কবে হচ্ছে। তোমরা যে এক্সাম দেবে, এক্সাম দেওয়ার 15 দিন পর তোমাদের যে রেজাল্ট আউট হবে সেটা বলে দেওয়া আছে এখানেতে। এখানে আবেদন করার জন্য হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ এবং পজিশন কীরকম থাকছে। তোমাদের এখানে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ বা CSA এই পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক বা তার উপর সমতুল্য পাস করে থাকলে ফ্রম রিকগনাইজ বোর্ড, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা তারও উচ্চ শিক্ষায় শিক্ষিত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে এজ রাখা হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। তোমাদের যদি বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে হচ্ছে SC ST এবং OBCদের কোনো রকম বয়সের উপর তোমরা এখানে ছাড় দেওয়া হয়নি, যেটুকুনি রাখা হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। তোমাদের এখানে নোটে কী বলা আছে, তোমাদের এখানে নোটে বলা আছে যে বোথ মেলস অ্যান্ড ফিমেলস মে অ্যাপ্লাই, ফ্রেশার ক্যান অলসো অ্যাপ্লাই। তোমরা যদি পুরুষ মহিলা উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারছো, এবং যারা ফ্রেশার তারাও এখানে নতুন হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। আচ্ছা, অ্যাভিয়েশন অথবা এয়ারলাইন সার্টিফিকেট ও ডিপ্লোমা নট রিকোয়ার্ড। তোমাদের এখানে তোমরা যদি হচ্ছে অ্যাভিয়েশন বা এয়ারলাইন সার্টিফিকেট, ডিপ্লোমা কোনো রকম তোমাদের সার্টিফিকেট এখানে লাগছে না আবেদন করার জন্য। 12 ক্লাস রেজাল্ট অ্যাওয়াইটেড ক্যান্ডিডেট মে অলসো অ্যাপ্লাই। তোমরা যদি উচ্চ মাধ্যমিক মানে পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট এখনও আসেনি, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে রিটেন এক্সাম বা তোমাদের সিলেবাস কীরকম রাখা হয়েছে, তোমাদের এখানে মোট হচ্ছে 100 নম্বর তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। তোমাদের CBT কম্পিউটার বেসড অ্যাপে তোমাদের এক্সাম দিতে হচ্ছে, যেখানে তোমাদের হচ্ছে 1.5 ঘন্টার মতো টাইম পেয়ে যাচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য। তোমাদের এখানে মোট 4টি বিষয়ের ওপর প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসতে পারে 25টা প্রশ্ন 25 নম্বরে। আচ্ছা, অ্যাভিয়েশন নলেজ থেকে 25টা প্রশ্ন আসতে পারে 25 নম্বরে। ইংলিশ নলেজ থেকে আসতে পারে 25টা প্রশ্ন 25 নম্বরে। অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে 25টা প্রশ্ন আসতে পারে 25 নম্বরে। মোট তোমাদের 100 নম্বরে এক্সাম দিতে হচ্ছে। তোমরা 1.5 ঘন্টার মতন টাইম পেয়ে যাচ্ছ।
তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় রাখা হয়েছে, বিভিন্ন রকম স্টেট অনুযায়ী তোমাদের এখানে এক্সাম সেন্টার চুজ করার জন্য বলা আছে। কেউ যদি বিহার, উত্তরপ্রদেশ থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে আগ্রা, গোরখপুর, কানপুর, লখনৌ, মিজোরামপুর এতগুলো তোমাদের মানে এক্সাম সেন্টার দেওয়া আছে। যে কোনো একটি এক্সাম সেন্টার তোমরা সিলেক্ট করতে পারো। কেউ যদি ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করে থাকো সেক্ষেত্রে রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা, শিলিগুড়ি তোমাদের এতগুলো এক্সাম সেন্টার দেওয়া আছে। যে কোনো একটি চুজ করে তোমরা এক্সাম সেন্টার সিলেক্ট করতে পারো। তো কর্ণাটক ও কেরালা থেকে আবেদন করতে পারলে, আবেদন যদি করে থাকো সেক্ষেত্রে তোমাদের এতগুলি এক্সাম সেন্টার দেওয়া আছে, যে কোনো একটা চুজ করতে পারো। তোমরা তোমাদের সুবিধা মতো তোমরা যদি এক্সাম সেন্টার চুজ করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের PDF ফাইলটা দিয়ে দেবো, চাইলে তোমরা ওখান থেকে দেখে নিয়ে তোমরা তোমাদের সুবিধা মতো অ্যাপ্লাই করবে বা তোমাদের এক্সাম সেন্টার চুজ করে নেবে। হাউ টু অ্যাপ্লাই, তোমরা আবেদন কীভাবে করবে, তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো। অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.igiaviationdelhi.com এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, চাইলে তোমরা ডাইরেক্ট ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি অন্য কোনোভাবে অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লাই গ্রহণ করা হবে না। 2 নম্বর পয়েন্ট তোমাদের এখানে বলা আছে, যদি কোনো রকম ভুল ইনফরমেশন দিয়ে তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমাদের ফর্মটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। 3 নম্বর পয়েন্ট তোমাদের বলা আছে, তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে সেক্ষেত্রে তোমাদের নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবে। তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ছবি যখন আপলোড করবে সব কিছু সঠিক দেওয়ার চেষ্টা করবে। তোমাদের হচ্ছে রাত 12টা পর্যন্ত টাইম পেয়ে যাচ্ছ 22শে মে 2024, অর্থাৎ 22শে মে রাত 12টা পর্যন্ত টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য। রাত 12টার পর থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে। তোমাদের এখানে আরও বলা আছে, তোমরা যখন ফর্মটি ফিল আপ করছো তোমাদের কোনো রকম দ্বিতীয়বার চান্স দেওয়া হবে না কারেকশন করার জন্য। অর্থাৎ তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি, তোমাদের এখানে শুধু এক্সামিনেশন ফিস রাখা হয়েছে 350 টাকা করে। তোমাদের এখানে বলা যে একবার তোমরা যদি পেমেন্ট করে দাও সেই পেমেন্ট করার টাকা কোনো মতে দ্বিতীয়বার তোমাদেরকে ফেরত দেওয়া হবে না। অর্থাৎ তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করবে। তোমাদের এখানে সিলেকশন প্রসেস কীরকম রাখা হচ্ছে, তোমাদের যে প্রথমে কম্পিউটার বেস টাইপের এক্সাম দিয়েছিলে সেই কম্পিউটার বেস টাইপের এক্সামে তোমরা যদি পাস করে যাও তাহলে তোমাদের ইন্টারভিউর জন্য রাখা হবে। তোমরা যদি ইন্টারভিউতে পাস করে যাও তারপর তোমাদের হচ্ছে মেডিকেল টেস্ট করা হবে। তোমরা যদি মেডিকেল টেস্টে তো পাস করে যাও তাহলে তোমাদের ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেস করা হচ্ছে। তোমাদের এখানে মোট 1074টি শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে স্যালারি কত করে রাখা হয়েছে, 25,000 টাকা থেকে 25,000 টাকা প্রতি মাসে তোমাদের এখানে স্যালারি মানে রাখা হয়েছে। যারা যারা চাইছো আবেদন করার জন্য তোমরা আবেদন করতে পারো। বন্ধুরা, তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ।